ময়মনসিংহ সদরে ৭ নং চর নীলক্ষিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৫ মার্চ পাড়ালক্ষ্মীপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে মহসিন আলমের সভাপতিত্বে ও নোমান ইবনে লতিবির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোতোয়ালি বিএনপির সভাপতি হেলাল আহমেদ। আপনারা জানেন গতকালকে আমাদের জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব জননেতা জনাব রুকুনুজ্জামান সরকারকে আমাদের এই বর্তমান সরকার ওনাকে সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছেন। ওই নিয়োগ হওয়ার পর আমাদের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে আমাদের থানা আমাদের জেলা বিএনপির জনাব সেই সুযোগ্য নেতা রূপন সাহেবের সাথে আমরা ঢাকায় গিয়েছিলাম। আমাদের প্রয়াত প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেব এবং বেগম খালেদা মাজার ওনার কবর জিয়ারত করার জন্য এবং ফুল দেওয়ার জন্য আমরা ঢাকায় গিয়েছিলাম। ফুল দিয়ে সরাসরি আমি আপনাদের এই ইফতার মাহফিলে এসেছি আপনাদের সাথে ইফতার করার জন্য। আমার দলটাই আমার কাছে সবচেয়ে বড়, আমি দলটাই করি, আমার পরিবার পরিজনকে ফাঁকি দিয়েছে, কিন্তু দলটাকে কোনো সময় ফাঁকি দেয় নাই, দলের কর্মসূচিকে কখনো ফাঁকি দেয় নাই। আপনাদের পাশে থেকে আপনাদের আজকের উপস্থিতি আমাকে এই ওয়ার্ডের ভিতরে আজকে এই মহসিন সহ যারা এটার আয়োজক রয়েছে, জুয়েল সহ যারা আয়োজক রয়েছে, তাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং থানার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। এবং উত্তরোত্তর আমি এই বিএনপি যারা উদ্যোক্তা রয়েছে এই ওয়ার্ডের, আমি মনে করি আজকের এই ইফতার মাহফিল আগামী দিনে এই দলকে আরো ত্বরান্বিত করবে কর্মসূচির মাধ্যমে। বাইরে আমি সর্বশেষে আপনাদের আগামী দিনে আপনাদের সুস্থতা কামনা করছি, সেই সাথে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আগামী দিনেও আপনাদের পাশে থাকতে পারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, কোতোয়ালি শ্রমিক দলের সম্পাদক ওমর ফারুক চৌধুরী, সহসাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল। এছাড়াও যুবদল সদস্য মমিনুল ইসলাম জুয়েল, রুহুল আমিন, আশরাফুল ইসলাম, সোহাগ আকন্দ প্রমুখ। ইফতার পূর্ব মিলাদ শেষে বিশেষ মোনাজাত পাঠ করেন পাড়া লক্ষ্মীপুর জামে মসজিদের ইমাম মুফতি রুহুল আমিন। সংগঠনের দায়িত্বশীলরা তাদের এই মাহফিলকে আমাদের মরহুমা বেগম খালেদা জান্নাতুল ফেরদাউস দান করুন।